মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি। মিথুন রাশি যেহেতু বুধদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে এই মিথুন রাশির মানুষরা। তবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে অফিসে স্ট্রাগেল, প্রবলেম, শত্রুতা একের পর এক ফেস করতে হয়েছে এই মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির মানুষরা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা শুরু হচ্ছে, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা গেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কিংবা মিথুন লগ্নের সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 29শে মার্চ 2025 এবং 29শে মার্চ থেকে 30শে মার্চ ও 31শে মার্চ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে প্রবেশ করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই মিথুন রাশির মানুষরা, সেটা আর নতুন করে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক কিংবা যে কোনো বন্ধুত্বের জায়গায় হোক, সেই জায়গাটায় এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে যাচ্ছিল, আপনি যতই মানিয়ে নিতে চাইছেন, মিটিয়ে নিতে চাইছেন সম্পর্কগুলি, সেই জায়গা থেকে বারংবার আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা অনেক কিছু সহ্য করেছেন মিথুন রাশির মানুষরা। তবে এরপর সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকারা। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার মিটে যেতে চলেছে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেরে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে। কিংবা যে সমস্ত জায়গায় বিশ্বাসঘাতকতা বা আঘাত পেয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবে মিথুন রাশির মানুষরা। বৃহস্পতি এবং শুক্র আপনাদের সেই সম্পর্ক এবং অবহেলার জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। সে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্র, এই জায়গাটা এরপর প্রথম পরিবর্তন শুরু হতে যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা আমরা জানি মিথুন রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, এই সমস্ত কিছু বিচার করা হয়। এতদিন ধরে চতুর্থভাবে কেতু এবং রাহুর কিছু নেগেটিভ দৃষ্টি দ্বিতীয় এবং চতুর্থে পড়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল। ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, কিংবা পরিবারের অন্যান্য
সদস্যদের সাথে হোক, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিথুন রাশি সাপেক্ষে আবার একবারে মিটে যেতে চলেছে। সম্পর্কগুলি সুন্দর, সুস্থির ও মজবুত হতে চলেছে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকেও যে নানা রকম সমস্যা বা প্রবলেমগুলি ফেস করে এলেন মিথুন রাশির মানুষরা, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যাবে মিথুন রাশি বা গেমিনি রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষ কিছু সাবধানতা। কেতু রয়েছে মিথুন রাশির ষষ্ঠ ঘরে, সেই জায়গাটায় কিছু কেমন টালমাটাল পরিস্থিতি এবং দ্বিতীয় রাহু, যার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে একটা অবহেলা, লেজিনেস ভাব কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাবে। কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে জমা থেকে যাবে, পেন্ডিং থেকে যাবে। যে কোনো কাজ, সংসারে, সমাজে, অফিসে, পড়াশোনার জায়গায়, এই জায়গাটায় সতর্ক হন। এরই পাশাপাশি দ্বিতীয় রাহু, যার কারণে কিন্তু হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এইটা কিন্তু মিথুন রাশিকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনদের সাথে অল্পতেই রেগে যাওয়া, অতিরিক্ত বিরক্ত বোধ, এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে। আপনি হয়তো চান না রাগ দেখাতে বা অভিমান করতে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম, যার দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করে তার ক্ষেত্রে কিন্তু হুট করতে রেগে যাওয়া বা রাগী ভাব বা অন্য মানুষদের সাথে সম্পর্কের জায়গায় প্রবলেম সৃষ্টি করে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে, যে কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে আগামী মার্চের শেষ কটা এবং 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে টাকা ধার দেওয়ার বিষয়ে বেশ কিছুটা সতর্ক থাকুন। কিংবা চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে, যেহেতু রাহু আগামী 14ই এপ্রিল 2025 মিথুন রাশির ক্ষেত্রে ট্রানজিট অবস্থাতেই থাকবে দ্বিতীয়, তাই যে কোনো কিছু ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সতর্ক এবং সচেতনতা অবলম্বন করুন। তবে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি বয়ে আসছে, সেগুলি কি? জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এবার মিথুন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে আজ থেকে আগামী 31শে মার্চ 2025 সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কিংবা এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। বা যদি এই সমস্ত কিছু বিষয় জমা থেকে থাকে, তার আলাপ আলোচনা যদি সেরে নেন, কোনো লিটিগেশনের সম্পত্তি জায়গায় যদি আলাপ আলোচনা সেরে নেন, আপনার রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে। বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব, কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক, স্কুল, কলেজ, নার্সারি লেভেলে পড়াশোনা হোক, যে কোনো সেমিস্টার ভিত্তিক পড়াশোনা হোক, আজ থেকে আগামী 31 মার্চ 2025 বা এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত থাকেন, যদি কোনো রকম এক্সামে বসেন, সেই জায়গাটায় হিউজ পরিমাণ জয়লাভ করা বা সফলতাগুলি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় যেই সেমিস্টার দিয়েছেন বা যেই সমস্ত পরীক্ষাগুলি দিয়েছিলেন এতদিন, সঠিক যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল বা রেজাল্ট কিন্তু পাননি, তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জন্য। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি, যেহেতু সূর্য প্রবেশ করছে মিথুন রাশির দশমে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি সারা সময়কাল জুড়েই মার্চ এবং এপ্রিলের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি, কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবার একবার জোড়া লাগতে চলেছে। সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন, বিক্রি করেছেন, অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তর করার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো রিলেশনের জায়গায়, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, কিংবা নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার মিটে যেতে চলেছে এবং নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী এপ্রিল 2025 অর্থাৎ 31শে মার্চ 2025 পর্যন্ত ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, অষ্টমপতি প্রবেশ করছে দশমে এবং একাদশে তার দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। মার্চ মাসের শেষ সপ্তাহ এবং আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সাম থাকে, সেই জায়গায় সাকসেস হওয়া বা সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি হলো, পরবর্তীতে সূর্য এবং শুক্র প্রবেশ করছে মিথুনের ষষ্ঠ এবং একাদশে, সৃষ্টি হচ্ছে নব পঞ্চম রাজযোগ।
যার কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। প্রথমত স্বাস্থ্যগত বিষয়ে যাদের যে সমস্যা, প্রবলেম, অশান্তি চলছিল, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা পেটের যে সমস্যাগুলি চলছিল, নার্ভের সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির সাপেক্ষে কিংবা মিথুন লগ্নের ক্ষেত্রেও এই রকমই পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সবথেকে বড় পরিবর্তন আসবে ঋণ মুক্তির জায়গায়। যারা কোনো জায়গায় ঋণের জালে জর্জরিত হয়েছেন, ব্যবসার প্রয়োজন হোক, চাকরির প্রয়োজন হোক, বাড়ি কেনার হোক, গাড়ি কেনার হোক, যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্স সেক্টরে, ব্যাঙ্কিং সেক্টর থেকে প্রচুর চাপ, প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে মিথুন রাশি বা গেমিনি রাশির ক্ষেত্রে। মোটামুটি 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সক্ষম এবং সচেষ্টও হবেন। 2025 মিথুন রাশির সব থেকে বড় পরিবর্তন হবে আর্থিক দিক থেকে। আর্থিক ভাগ্য পুনরায় আবার একবার ভালো হতে চলেছে মিথুন রাশির জন্য। যারা যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, অর্থনৈতিক পরিস্থিতি এতদিন চলছিল মন্দা। প্রথমত অর্থ ইনকামের পথে চলছিল বাধা, সমস্যা। এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গা, সেই জায়গাটা কিন্তু ব্যাহত ছিল। হঠাৎ হঠাৎ কোনো না কোনো দিক থেকে খরচ হয়ে যাচ্ছিল, অর্থ সংকট দেখা দিচ্ছিল কিংবা অতিরিক্ত বিলাসিতা, আনন্দ উল্লাস, ঘুরে বেড়ানো, প্রচণ্ড পরিমাণে আপনার বিলাসিতার কারণে অনেক অনেক ক্ষেত্রে অর্থ খরচ হয়েছে কিংবা কখনো নিজের কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণেও ব্যবসার প্রয়োজনে বা পারিবারিক জীবনে অনেক অর্থ খরচ হয়ে গিয়েছে। সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার দশমে এবং সূর্যের ট্রানজিট মধ্য গগনে মিথুন রাশিতে, তাই অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু আবার একবার ভালো হতে চলেছে মিথুন রাশির জন্য। এরই পাশাপাশি মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, দাম্পত্য সমস্যা চলছিল, সেইগুলো এরপর মিটে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে মার্চ, এপ্রিল এবং মে মাস সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান, সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতৃক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা লটারি কাটেন, শুভ সংখ্যা 37, 58